আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কেমন আছেন সবাই? আজকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে নতুন একটা আপডেট আসছে সিড মাইনিং প্রজেক্টের ব্যাপারে। তো চলুন আমরা সেই আপডেটটি দেখি। তো টেলিগ্রামে আসি। তো টেলিগ্রামে আসার পর এখানে দেখুন সিড আপডেটস, এখানে ক্লিক করব। তো এখানে নতুন একটা আপডেট চলে আসছে। তো এটা আমাদের একটু ঝামেলার মতো আপডেট যাকে বলে। দেখুন এটা আমাদের এখানে নতুন একটা টোকেন অ্যানাউন্স করছে। তো এই টোকেনটা দেখুন, মানে লাভ, মানে এস লাভ, এই টোকেনটা, এটা হলো সেকেন্ড টোকেন। যাই হোক, এটা যারা এনএফটি দিছেন কিংবা, তো এটা সেকেন্ড টোকেন। তো এটা আপনারা পাবেন যদি আপনারা কাজ করে থাকেন ভালো করে। আপনারা যদি এনএফটি নিয়ে থাকেন কিংবা টোন ট্রানজেকশন করেন কিংবা স্টার পারচেস করেন, তাহলে আপনি লাভ এই টোকেনটাও আপনি পাবেন, সমস্যা নাই। কিন্তু যেটা প্রথম টোকেন, যেটা সিড টোকেন, সেটা তখন সেটা আর দুটাই, যাই হোক, এটা আমাদের লিস্টিং হবে, সর্বপ্রথম লিস্টিং হবে ডিইএক্স ওয়ালেটে, টোকেনটি লিস্টিং হবে প্রথমে। তো এই সিডের টোকেনটি প্রথমে ডিইএক্স এই ওয়ালেটে লিস্টিং হবে। নোট পিক্সেল, এই ওয়ালেটে লিস্টিং হয়েছে। এখন এখন থেকে টেলিগ্রামের সব মাইনিং বোর্ডের সবগুলোই এখন ডিইএক্স ওয়ালেটে লিস্টিং হবে সর্বপ্রথম। এটাতে আগে লিস্টিং হবে। এটা টেলিগ্রামের একটা রুলস যাকে বলে। তারপরে আপনারা অন্য কোথাও লিস্টিং করতে পারবেন, মানে উইথড্র দিতে পারবেন। বাইন্যান্স বাইবিট যদি আসে তাহলে ওটাতে উইথড্র দিতে পারবেন। তো আর আপনারা তো জানেনই এলিজিবল হতে গেলে কি কি করতে হবে। কিন্তু যারা একটু কম টোকেন কালেক্ট করছেন কিংবা কম এফোর্ট দিয়েছেন, তো তারা এগুলো কিছুই পাবেন না আমার মতে। কারণ আপনারা হয়তো $2-3 পাইতে পারেন। তো আপনার ডিইএক্স এই ওয়ালেটে নিতে গেলে টোন ফি কিংবা গ্যাস ফি দিতে হবে। তো সেটা তো আমরা দিতে পারবো না, কারণ কোনো এক্সচেঞ্জার ডাইরেক্ট কোনো এক্সচেঞ্জার আসবে না। ডাইরেক্ট এক্সচেঞ্জার আসবে পরে, মানে লিস্টিং এর অনেক পরে আসবে। তো আমি এই পর্যন্তই জানলাম। আর এই ওয়ালেটের জন্য আমাদের গ্যাস ফি দিতে হবে। গ্যাস ফি দিয়ে আমরা টোকেনটি ক্লেম করতে পারবো। আর সাথে সাথে ক্লেম করতে পারবো না আমরা, এর জন্য আমরা দাম অনেক কম পাবো। তো আমার মনে হচ্ছে না এটা কোনো ভালো আপডেট। তো এটা অনেক খারাপ আপডেট বলা যায়। এই ডিইএক্স ওয়ালেটে আমাদের সর্বপ্রথম লিস্টিং হবে, মানে সিড টোকেন হোক আর এস লাভ টোকেন হোক, যেটাই হোক, দুটাই আমাদের এটাতে লিস্টিং হবে। বলা যায় পুরো একটা স্ক্যাম হয়ে গেল আমাদের সাথে। যারা কম টোকেন কিংবা কম টোকেন কালেক্ট করছে, তো তাদের পুরো একটা স্ক্যাম ধরে নেন। আমাদের গ্যাস ফি দেওয়া লাগবে 1 টনের মতন। গ্যাস ফি যদি দেওয়া লাগে কিংবা হাফ টনও যদি দেওয়া লাগে, তো $2-3 মতো খরচ হয়ে যাবে। তো সেটা আমরা কেউ করতে চাইবো না। যাদের বেশি আছে তারা অবশ্যই করে নেবেন। দেখা যাচ্ছে যে আপনার বেশি হচ্ছে, মানে ডলার বেশি পাচ্ছেন, তো তখন অবশ্যই করবেন। নোট পিক্সেলের যেমন, নোট পিক্সেলের দাম ছিল 0.09, মানে প্রায়, সরি, $0.9, মানে প্রায় $1 মতো। তো ওটাও সাথে সাথে উইথড্র দিয়ে হয় নাই, কারণ দেওয়া যায়নি, দেরি দেরি হইব। কারণ ডিইএক্স ওয়ালেটে লিস্টিং হওয়ার পর আমাদের আমাদের অনেক পরে বাইন্যান্স বাইবিট আসবে। তো আসে, এগুলো অনেক ঝামেলা। তো আমার মনে হয় না এটা একটা ভালো আপডেট।